আজকে যেটা আমরা আলোচনা করব সেটা কি ডাইনামিক্স এর একটা চ্যাপ্টার। ডাইনামিক্স এর একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে আমাদের বিএসসি সিলেবাসে খুব ইম্পর্টেন্স। তো সেই চ্যাপ্টারটা আজকে আলোচনা করব, মোশন ইন এ প্লেন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো আগের ক্লাসে আমি যেগুলো আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম না, মোশন ইন এ স্ট্রেট লাইন। এটা তোমাদের সিলেবাসে কিন্তু নেই, আমি তার মোশন ইন এ স্ট্রেট লাইনের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা দিয়েছি। তো আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা কি, মোশন ইন এ প্লেন মানেটা কি, যে একটা পার্টিকেল যদি কার্ভের উপর মুভ করে, এবার এই কার্ভের সমীকরণটা বা কার্ভটা কোথায় থাকে। এখানে আমাদের 3D বলে কোনো কিছু কিন্তু নেই, 2D তেই সবকিছু। তাহলে যদি একটা কার্ভ প্লেনের উপর অবস্থান করে, প্লেনটা যদি আমাদের 2 ডাইমেনশনে থাকে, দ্যাট ইজ আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়ে আলোচনা করব। যেমন লিখে দিয়েছে যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই একটা কার্ভ, ধরো এই একটা কার্ভ এইভাবে মুভ করে গেছে। তো পার্টিকেলটা এই কার্ভ বরাবর মুভ করছে। যখন পার্টিকেলটা এই কার্ভ বরাবর মুভ করছে, তখন তার আমাদের ইকুয়েশন অফ মোশন বের করতে হবে। এই যে মেইন ব্যাপার, আজকে চ্যাপ্টারটার মেইন বৈশিষ্ট্য এটাই, যে মোশন ইন এ প্লেন, এটা এক্স অ্যাক্সিস ও এটা ওয়াই অ্যাক্সিস। তো এখন পার্টিকেলটা কোন মোশনে, কোন প্লেনে মুভ করছে, এক্স ওয়াই প্লেনে মুভ করছে। তো এক্স ওয়াই প্লেনে যেহেতু মুভ করছে, তাহলে পার্টিকেলটা আবার কি বের করতে হবে না, ইকুয়েশন অফ মোশন বের করতে হবে, এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো আমাদের আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, একটা জিনিস আমরা আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে জানবো, সেটা কি না, সেটা হলো আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে আমরা জানবো। যে পার্টিকেলটা যদি প্লেনে মুভ করে বা যে কার্ভে মুভ করে, সেই কার্ভটা যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে থাকে, তখন তার ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কি হবে সেটা জানবো। তো এখন এই চ্যাপ্টারে যেটা আমরা ডিসকাস করব, সেটা কি ডিসকাস করব, পার্টিকেলটা কার্ভে মুভ করছে ইন এক্স ওয়াই প্লেন বা ইন এ প্লেন। যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আমি দিয়েছি, এক্স ওয়াই প্লেনে পার্টিকেলটা দিয়েছি, মুভ করছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো এখানে আমাদের কি কি ফাইন্ড আউট করতে হবে সেটা ভালো করে টোটাল চ্যাপ্টার কি কি করতে হবে। না, এখানে টোটাল চ্যাপ্টারে আমাদেরকে ফার্স্ট দুটো জিনিস বের করতে হবে। একটা হলো আমাদের বের করতে হবে কি, একটা বের করতে কার্ভের সমীকরণ, পার্টিকেলটা যে কার্ভের উপর মুভ করবে, সেই কার্ভের ইকুয়েশনটা আমাদেরকে বের করতে হবে। ফাইনালি দু নম্বর কি, এই যে পার্টিকেলটা যে মুভ করবে, কিভাবে পার্টিকেলটা যে মুভ করবে, কিভাবে মুভ করবে, এই কার্ভে মুভ করবে। আচ্ছা, মুভ করতে তার কি দরকার, আগের ক্লাসে আমরা বলেছিলাম এটা ফোর্স দরকার, যে ফোর্সটার জন্য পার্টিকেলটা মুভ করবে কার্ভ করাবে। তাহলে সেই ফোর্সের কি দরকার, আমাদের ফোর্স দরকার। তাহলে আমাদের পরীক্ষাতে দুটো জিনিস থাকতে পারে, একটা ফাইন্ড কার্ভ আর একটা কি ফাইন্ড ফোর্স। তো এটা তো আমরা শেষ, ফাইনালি এটা আমাদের এই চ্যাপ্টারে এই দুটো নিয়ে, এই দুটো জায়গা নিয়ে আমাদের আলোচনা করব, যে কখনো কার্ভের সমীকরণ বের করব, কখনো ফোর্সের মান বের করব। কিন্তু তার আগে আমাদের ইকুয়েশন অফ মোশন বের করে শিখতে হবে। যদি আমরা শিখতে পারি, তবে এগুলো কিন্তু আমরা আলোচনা হিসাব অঙ্ক আমরা করতে পারবো। তো তার আগে একটা কথা বলছো, কমন ব্যাপার, ধরো পার্টিকেলটা আমি, ধরো এই একটা কার্ভ বরাবর মুভ করছে পার্টিকেল। ফার্স্ট এখানে পি পয়েন্টে ছিল, এখানে পি পয়েন্ট চলে গেছে, এখানে পি পয়েন্টে ছিল, এখানে পি পয়েন্টে চলে গেছে। এবার আমি ধরলাম এই পি পয়েন্টে কোঅর্ডিনেট x, y, এর কোঅর্ডিনেট আছে x del x, y del y। মানেটা কি, সামান্য ডিসপ্লেসমেন্ট। del x টা দ্বারা কি বোঝানো যায়, যে x এর সামান্য পরিবর্তন। আর এটা যদি x হয়, এখান থেকে এটা বলছি আমি del x, এই ভ্যালুটা বলছি del x, সামান্য চেঞ্জ। যে x এর সামান্য চেঞ্জ হচ্ছে, y এর সামান্য চেঞ্জ হচ্ছে। একটা ফোর্স এখানে অ্যাপ্লাই করছে, আমি বললাম পার্টিকেলটা এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, p ফোর্স অ্যাপ্লাই করছে। p ফোর্স অ্যাপ্লাই করার জন্য পার্টিকেলটা এই কার্ভ বরাবর মুভ করছিল। এই একটা কার্ভ y সমান f(x) এর একটা কার্ভ বললাম, এই কার্ভ বরাবর মুভ করছে। at টাইম t তে পার্টিকেলের পজিশন কি ছিল, at টাইম t তে পার্টিকেলের পজিশন ছিল p। জাস্ট সামান্য টাইম চেঞ্জ হতে t প্লাস ডেল্টা t টাইমে, পার্টিকেলের পজিশন চেঞ্জ। সেই পজিশনটা কোথায় আসছে না, q তে আসছে। তখন তার আমরা কোঅর্ডিনেটটা কি লিখলাম, x del x, y del y। তো আমাদের আগের কথা তোমাদেরকে বলেছিলাম, ফার্স্ট যখন ক্লাস নিয়েছিলাম, তখন একটা কথা তোমাদেরকে বলেছিলাম, যে ডাইনামিক্স এর ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন যে আমরা বের করি, কোন লয় কাজে লাগিয়ে বের করি, ডাইনামিক্স এর ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন ইমপ্লাই কি করে, ইকুয়েশন অফ মোশন মিন্স কি বলো, আগের ক্লাসে আমরা বলেছিলাম ডাইনামিক্স এর ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন বলতে আমরা কি বুঝি, স্যার p সমান m। না, ওটা থেকে বের করব আমরা। ইকুয়েশন অফ মোশন বলতে বুঝি একটা, ইকুয়েশন অফ মোশন মানেই আসবে আমাদের কি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি আসবে,
একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডায়নামিক্সের ক্ষেত্রে পার্টিকুলার ইকুয়েশন অফ মোশন মিন্স কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবার সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোথা থেকে বের করব বা পার্টিকুলার যে ইকুয়েশন অফ মোশন কোথা থেকে বের করব না আমরা নিউটন সেকেন্ড ল থেকে বের করব কোন ল সেকেন্ড ল ফিজিক্যাল টু এম এর এই সূত্র থেকে আমরা বের করব ফিজিক্যাল টু এম এর এই সূত্র থেকে আমরা কি বের করব না পার্টিকুলার ইকুয়েশন অফ মোশন বের করব তো এখানে একটা কথা তোমাদেরকে বলে দিয়েছিলাম তো আগেও বলে দিচ্ছি এখনো বলে দিচ্ছি যদি m সমান 1 হয়ে যায় মানে ইউনিট মাস হয়ে যায় তখন পার্টিকেলটা ফোর্স সমান কি চলে আসে অ্যাক্সিলারেশন তো এই টপিকটা নিয়ে আমি একটু পরে তোমাদেরকে আলোচনা করছি এখানে যেটা বুঝাচ্ছিলাম সেটা আমরা বুঝে নেব তো এখানে ইকুয়েশন অফ মোশন বের করতে কি কাজ দরকার আছে আমাদের দেখতে পাচ্ছ এটা কি বলছি অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন এটা কি না ফোর্স তো ফোর্সের ভ্যালুটা f বললাম বা অ্যাক্সিলারেশন তার মানে আমাদের ফাইনাল কথাবার্তা যেটা এখানকার এটা সব রিলেটেড যে ইকুয়েশন অফ মোশন বের করতে হলে পার্টিকুলার মাস ফোর্স এবং অ্যাক্সিলারেশন দরকার পড়বে তাহলে ফোর্স আমাদের বলা আছে মাসটা আমরা ধরে নেব m মাস পার্টিকেলটা এবার আমাদের কি বের করতে হবে না অ্যাক্সিলারেশনটা বের করতে হবে এই যে ফাইনাল কথাবার্তা তাহলে যেখানে কি হলো আমাদের যে পার্টিকেলটা কি পয়েন্ট থেকে কি পয়েন্টে পজিশন চেঞ্জ করেছে তো সেখানে তখন আমরা কি কাজ করব অ্যাক্সিলারেশন বের করব আচ্ছা অ্যাক্সিলারেশন বের করতে গেলে আমরা অ্যাক্সিলারেশন বলতে কি জানি চেঞ্জ অফ ভেলোসিটি টাইমের সাপেক্ষে যেটা ভেলোসিটির পরিবর্তন সেটাকে আমরা অ্যাক্সিলারেশন বলছি তাহলে ভেলোসিটি আমরা বের করব আর ভেলোসিটি অ্যাক্সিলারেশন যাই বের করতে যাই না কেন আমরা আমাদের ফার্স্ট কি দরকার হয় এটা ডিসপ্লেসমেন্ট দরকার হয় ডিসপ্লেসমেন্ট পেলে তবে আমরা তার ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন বের করতে পারবো তো আগে যে অঙ্কগুলো যে আমরা মোশনের স্ট্রেট লাইনে পড়েছিলাম তখন আমরা কি করেছিলাম ধরো পার্টিকেলটা এই বরাবর মুভ করছে পার্টিকেলটা এখানে p তে এখানে ছিল এখানে q তে গেছে তাহলে ডিসপ্লেসমেন্ট কি হয়েছে না এটাকে আমরা তখন ডিসপ্লেসমেন্ট বুঝিয়েছি এটাই তখন আমরা ডিসপ্লেসমেন্ট বুঝিয়েছি ডিসপ্লেসমেন্ট বলতে কি না একটা স্ট্রেট লাইন বরাবর তার ডিসপ্লেসমেন্টটা বোঝায় তাহলে এখন পার্টিকেলটা p থেকে যে q গেছে তার টোটাল ডিসপ্লেসমেন্ট কি হয়েছে এখানে ডিসপ্লেসমেন্ট এই যে p থেকে q এটা কি ডিসপ্লেসমেন্ট বলে না এটা ডিসপ্লেসমেন্ট বলে না ডিসপ্লেসমেন্ট কি আমি p করে এটা ড্র করছি এটাই ডেল x এটাই কত আসবে ডেল y দেখো x অ্যাক্সিস বরাবর কত চেঞ্জ হয়েছে এই কোঅর্ডিনেটটা আমরা কি লিখি এই কোঅর্ডিনেটটা আমরা কি লিখি x del x 0 এটা কি লিখি x 0 তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোনটা না dx এটা একটা ডিসপ্লেসমেন্ট dx এই dx টা ইকুইভ্যালেন্ট টু এই dx এবং y অ্যাক্সিস বরাবর তার ডিসপ্লেসমেন্ট কোনটা না এটাকে যদি আমরা ড্র করতে থাকি এই যে চেঞ্জটা এই যে এটা চেঞ্জ আর এই যে চেঞ্জটা এই চেঞ্জটা মানে এটা যে আমরা যদি লাইনটা বাড়িয়ে দিই তাহলে কি আসবে এই চেঞ্জটা এই যে চেঞ্জটা এই চেঞ্জটাকে আমরা কি দিচ্ছি ডেল y সেটাকে আমরা কি লিখলাম এখানে ডেল y এখানে ডেল y বুঝায় কারণ এখানে যে ডিসপ্লেসমেন্টটা সেই ডিসপ্লেসমেন্টে দুটো ডিসপ্লেসমেন্ট পাচ্ছি একটা কি না একটা x অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট পাচ্ছি আর একটা কি বরাবর ডিসপ্লেসমেন্ট পাচ্ছি y অ্যাক্সিস বরাবর একটা ডিসপ্লেসমেন্ট পাচ্ছি এই জায়গাটা সবাই ক্লিয়ার যদি না ক্লিয়ার হতে পারে বলো আবার আমি বলে দেব সবার বোঝা গেছে এই যে ডিসপ্লেসমেন্ট দুটো পাচ্ছি বলে ব্যাপারটা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বাকিদের পৌলমী লক্ষ্মী এদের তোমাদের কিছু হয়ে যায়নি স্যার বোঝা যাচ্ছে তাহলে এখানে যে ডিসপ্লেসমেন্ট আরেকবার আমি বলে দিচ্ছি পার্টিকেলটা যখন p থেকে কি পয়েন্টে যাচ্ছে পার্টিকেলটা তখন আমাদের তার সরণ যেটা সরণটা কি স্ট্রেট লাইন বরাবর আমরা কিন্তু মেজারমেন্ট করি তার মানে কি যে পার্টিকেলটা আসলে এখান থেকে এটা আসলো তারপর এটা চেঞ্জ হয়েছে এটা আর যেটা কার্ভের সরণটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো এই যে সরণটা বা ডিসপ্লেসমেন্ট আছে সেটা কি না দুটো অ্যাক্সিস বরাবর পাচ্ছি একটা x অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট সেটা কত del x আর একটা y অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট সেটা কত dy তাহলে আমরা সাইডে লিখব কি পেলাম অ্যাক্সিলারেশন আমাদের ফাইনাল টার্গেট তাহলে আমরা এখানে দুটো জিনিস পেলাম ফার্স্ট হেডিং দেব ডিসপ্লেসমেন্ট তাহলে ডিসপ্লেসমেন্ট কি পেলাম না এখানে ফার্স্ট দুটো ডিসপ্লেসমেন্ট পেলাম একটা কি না ডিসপ্লেসমেন্ট along x axis delta x be the displacement along x axis do number delta y be the displacement along y axis আচ্ছা এবার সমস্যা একটা কথা চলে আসবে এখানে যে ডিসপ্লেসমেন্ট পাচ্ছি
x অ্যাক্সিস বরাবর ডেল x y অ্যাক্সিস ডেল y। আচ্ছা ফোর্সটা তো আমরা অ্যাপ্লাই করছি কার বরাবর ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এখানে ফোর্স নিশ্চয়ই দুই রকম থাকবে। আমরা নরমালি যেটা গ্রাফের ক্ষেত্রে বুঝতাম ছোটবেলায় যখন ক্লাস 10 এ গ্রাফ ড্র করতাম, তাহলে একটা পয়েন্ট বলা থাকতো 2,3 একটা 4,5 পয়েন্ট বলা থাকতো। তখন যে আমরা ডিসটেন্সটা বের করতাম কি করতাম, এখানে দিয়ে দিতাম, তারপর এখানে ড্র করতাম, তো এটা 2,0 এটা 4,0 দিয়ে আমরা 5 লিখে দিতাম। এই ব্যাপার। তাহলে x এর পরিবর্তন কত আসতো না, এই গ্যাপটা, y এর পরিবর্তন কোন গ্যাপটা, এই গ্যাপটা তো x আর y এর পরিবর্তন, সেখানে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ব্যাপার। তো এখানে একটা কথা নরমালি বলি যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে x অ্যাক্সিস বরাবর y অ্যাক্সিস বরাবর ফোর্সটা এই ফোর্সটা অ্যাপ্লাই করছি। তাহলে এই ফোর্সের কটা কম্পোনেন্ট থাকা উচিত, দুটো কম্পোনেন্ট থাকা উচিত। এখানে দুটো বরাবর ফোর্স অ্যাপ্লাই করছে, একবার x অ্যাক্সিস বরাবর আর একবার কি y অ্যাক্সিস বরাবর পারপেন্ডিকুলার বরাবর, এই দুটো বরাবর ফোর্স অ্যাপ্লাই করছে। তার মানে কি একটা x অ্যাক্সিস বরাবর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার জন্য ডিসপ্লেসমেন্ট পাচ্ছি ডেল x, আর এটা কি বরাবর y অ্যাক্সিস বরাবর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার জন্য কি পাচ্ছি আমরা ডেল y পাচ্ছি। দ্যাট ইজ এই ফোর্সটা আমাদের দুটো কম্পোনেন্ট থেকে যাচ্ছে। কি কত কম্পোনেন্ট, একটা x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আর একটা কি y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। সেই দুটো কম্পোনেন্টের পারপেন্ডিকুলার, সেই দুটো কম্পোনেন্টের সঙ্গে এর কি রিলেশন সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দ্যাট ইজ কি ফোর্সটা একটা এরকম বরাবর ফোর্স পাচ্ছি সেটা কি x অ্যাক্সিস, একটা y অ্যাক্সিস ফোর্স পাচ্ছি সেটাকে নাম দেবো ক্যাপিটাল Y, আর যেটাকে নাম দেবো স্মল x, এটাকে নাম দেবো স্মল x, এটাকে নাম দেবো স্মল y। এবার যে এখানে টোটাল অ্যাক্সেলারেশন ফোর্সটা কি পাচ্ছি, এটা যে টোটাল ফোর্সটা পাচ্ছি, তাহলে F সমান আমরা কি জানি, এখান থেকে F সমান কি লিখতে পারবো, √x² + y²। কারণটা কি, এটা কি ইমপ্লাই করে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উৎপন্ন করে। এই যে ডিসপ্লেসমেন্ট আর এই যে কার্ভেচারটা, এটা এই যে আর্ক লেন্থ PQ আর যে ডিসপ্লেসমেন্ট PQ, এই লেন্থটা কি হয়, স্মল চেঞ্জের জন্য দুটো সমান হয়। এই যে স্ট্রেট লাইন, এই যে ডিসপ্লেসমেন্ট PQ আর এই যে আর্ক PQ, এই দুটো কি হয়, সমান হয়, ইকুইভ্যালেন্স হয়। কখন, ফর স্মলের ক্ষেত্রে বোঝানো, এটা সামান্য দূরে চেঞ্জ হয়েছে, মানে কার্ভটার সামান্য দূরে চেঞ্জ মানে তার আর্ক লেন্থটা তার স্ট্রেট লাইন লেন্থের সঙ্গে সমান হবে। তো দ্যাট ইজ আমরা যদি বলি p থেকে q ডিসপ্লেসমেন্ট কত, তাহলে কত ডেল x স্কয়ার প্লাস ডেল y স্কয়ার। আর এখানে যে ফোর্স টাইম বলেছিলাম f, তাহলে এখানে দুটো ফোর্স পাচ্ছি কম্পোনেন্ট, একটা x অ্যাক্সিস বরাবর যার জন্য ডিসপ্লেসমেন্ট পেয়েছি ডেল x, একটা y অ্যাক্সিস বরাবর যার জন্য আমরা একটা ফোর্স y অ্যাক্সিস বরাবর ফোর্সটা ক্যাপিটাল Y, যার জন্য ডিসপ্লেসমেন্ট পেলাম কত ডেল্টা y। তাহলে টোটাল ক্যাপিটাল F এর ভ্যালু কত, x স্কয়ার প্লাস y স্কয়ার। বলে এই জায়গাটা সবার কারো কোনো ডাউট আছে? না স্যার ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা দুটো কথা পেলাম কি না, যখন পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট একটা পার্টিকেল কার্ভে মুভ করছে তখন তার দুটো ডিসপ্লেসমেন্ট পাচ্ছি, একটা অ্যালং এক্স অ্যাক্সিস, একটা অ্যালং ওয়াই অ্যাক্সিস, এবং ফোর্সেরও দুটো কম্পোনেন্ট থেকে থাকবে। কেন, যেহেতু ডিসপ্লেসমেন্ট দুটো রকম পাচ্ছি সেহেতু আমাদের ফোর্সটাও দুটো রকম নিশ্চয়ই অ্যাপ্লাই হয়েছিল বলে দুটো রকম ডিসপ্লেসমেন্ট পাচ্ছি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সটাকে আমরা নাম দিয়েছি ক্যাপিটাল এক্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সটার নাম দিচ্ছি কত, ক্যাপিটাল ওয়াই। তাহলে এখানে ফোর্স কম্পোনেন্ট বলে একটা হেডিং দেবো। এই ডিসপ্লেসমেন্ট লিখেছো, ডিসপ্লেসমেন্ট লেখার আগে কিন্তু অরিজিনাল ফোর্স কম্পোনেন্ট আসা উচিত। কেন, ফোর্সটা দুটো রকম অ্যাপ্লাই হয়েছে বলেই তুমি দুটো ডিসপ্লেসমেন্ট পেয়েছো। কিন্তু ডিসপ্লেসমেন্টটা না বুঝালে তোমাদের ফোর্স বুঝানোটা একটু চাপ হয়ে যেত আবার, সেই কারণে ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা বুঝানো। তাহলে একটু হেডিং দাও ফোর্স কম্পোনেন্ট, ফোর্স 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 বলে হেডিং দিতে পারো তোমরা, খাতাতে ডিসপ্লেসমেন্টের আগে পরে যেখানে দাও কোনো অসুবিধা নেই। ফোর্সের কম্পোনেন্ট, ফোর্সটা কি, এখানে টু ফোর্স আর অ্যাপ্লাইড। The force F has two component, Let capital X be the force along OX axis, আরেকটা লিখবে, লেখার আমার জায়গা নেই, তোমরা লিখে নেবে। আচ্ছা লাস্ট এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছো ক্লিয়ারলি, নেক্সট ক্যামেরাটা পিছাতে হবে। স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। লিখে নাও, তাহলে ক্যাপিটাল X be the force along OX axis, আরেকটা লিখবে কত, capital Y be the force along OY axis, and therefore F সমান লিখবে √x² + y²। এই প্রত্যেকটা জায়গা কিন্তু অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, যেগুলো ডিসকাস করছি আমি। সবাই লেখা কমপ্লিট?
হ্যাঁ স্যার হয়ে গেছে। মানে কমপ্লিট হয়েছে? তাহলে কি লিখলাম? The force F has two component along two component এক নম্বর দিয়ে let x be the force along x axis, capital Y be the force along y axis, এবং সেখান থেকে আমরা কি পাচ্ছি epsilon ডট x স্কয়ার প্লাস y স্কয়ার এই দুটো পেলাম। এরপর এবার এটা কিন্তু ফার্স্ট হল, এটা ফোর্স দুই রকম অ্যাপ্লাই হয়েছিল বলেই তো তুমি দুই রকম ডিসপ্লেসমেন্ট পেয়েছো। নরমালি গ্রাফের ক্ষেত্রে ভাবো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে স্ট্রেট লাইন বরাবর আমরা যেতে পারি, এই কর্নার বরাবর যেতে পারি কখনো আমরা? যখন আমরা ছোটবেলায় গ্রাফ প্লটিং করছিলাম তো পি পয়েন্ট 2,3 পয়েন্ট আর 5,6 পয়েন্ট, তো আমরা কি দিয়েছিলাম কোনাগুলি চলে গেলাম 2,3 থেকে 4,6 নিশ্চয়ই না, x অ্যাক্সিস বরাবর আগে মেজারমেন্ট করেছি, তারপর মেজারমেন্ট করেছি y অ্যাক্সিস বরাবর। তার মানে এখানেও সেম ব্যাপার, p থেকে q থেকে গেলে আর x অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট যাব, তারপর আমরা y অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট যাব। নিশ্চয়ই আমরা p থেকে q ডিসপ্লেসমেন্ট যাওয়ার মতো পথ ছিল না, গ্রাফটা একটু ভেবে দেখো, এখানেও সেম ব্যাপার। তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট দুই রকম পেলাম, সেটা একটা x অ্যাক্সিস বরাবর একটা y অ্যাক্সিস বরাবর। এরপর আমরা আলোচনা করব কি না ডিসপ্লেসমেন্ট যেহেতু পেয়েছি এরপর আমরা ভেলোসিটি আলোচনা করব। ভেলোসিটি কি আছে সেটা আমরা আলোচনা করব। এই ভেলোসিটি কি আছে, তাহলে ভেলোসিটি দুই রকম নিশ্চয়ই পাবো। ভেলোসিটিটা আমরা দুই রকম পাবো, একটা কি x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, একটা y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, কমন ব্যাপার। তাহলে লিখো ভেলোসিটি দা ভেলোসিটি, লেট v be the velocity, v be the velocity of a particle at t, at time t। v টা হলো ভেলোসিটি কার পার্টিকেলের কোনখানে at p পয়েন্টে at time t তে। তাহলে এর দুটো কম্পোনেন্ট থাকবে, v has two component, now v has two component। কারণটা কি ডিসপ্লেসমেন্ট দুই রকম আছে তাই ভেলোসিটি দুটো কম্পোনেন্ট থাকবে। ফার্স্ট কি লিখবে, এক নম্বরে লিখবে the velocity along x axis, velocity along x axis, it is denoted by vx or x dot, vx or কত x dot or x dot। এখানেও দুই রকম কি আসবে, the velocity along y axis, it is denoted by vy or y dash। এই দুটো, তাহলে ভেলোসিটি দুটো কম্পোনেন্ট থাকবে, একটা কি না x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি সেটাকে x ড্যাশ, এবং y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি থাকবে y ড্যাশ y ডট, এবং সেটাকে vx অথবা vy এর নোটেশন করতে পারি। এন্ড v সমান ভ্যালুটা কি আসবে, এন্ড v সমান ডট কত vx স্কয়ার প্লাস vy স্কয়ার প্লাস, অথবা যেটা লিখতে পারি আমরা কি না x ডট স্কয়ার প্লাস y ডট স্কয়ার। চলো লেখা হয়েছে সবার, চলে যাবো কি অ্যাসিলারেশন বলে একই রকম অ্যাসিলারেশন একই কথা বলতো, আমি লিখালাম না টু দা পয়েন্টে লিখাচ্ছি যে অ্যাসিলারেশন দুই রকম থাকবে, হেয়ার টু অ্যাসিলারেশন, হেয়ার let f be the acceleration, let f be the acceleration of a particle at time t। f has two component, component এক নম্বরে along x axis, is denoted by fx or x double dot। দু নম্বরে along y axis, it is denoted by fy or y double dot।
তাহলে আমরা অ্যাক্সিলারেশন দুই রকম পেলাম। তাহলে মোশন এ কার্টেসিয়ান প্লেন যখনই আমরা আলোচনা করব তখনই আমাদের কিন্তু এই জায়গাগুলো বুঝে নিতে হবে। যেখানে অ্যাক্সিলারেশন দুই রকম অ্যাক্সিলারেশন থাকবে, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। ফোর্সের যে দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। ভেলোসিটি দুটো রকম কম্পোনেন্ট থাকবে, সেটা আমরা পেলাম। ক্লিয়ার? সবার লেখা হলে রেসপন্স করো কুইক। তাহলে একটা জায়গা আমরা আলোচনা করব। তো এরপর এটা কিন্তু আমরা ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন কি করে পাই করতে, ইকুয়েশন অফ মোশন আমরা কি করে বের করব, সেটা এখন আমাদের আলোচনা হচ্ছে। আচ্ছা, একটু আগে তোমাদেরকে বললাম, আচ্ছা ইকুয়েশন অফ মোশন আলোচনা করার আগে একটা নোট বলে একটা কথা, আচ্ছা ইকুয়েশন অফ মোশন লিখো, তারপর নোট বলে একটা কথা। ইকুয়েশন অফ মোশন, তাহলে এখানে ইকুয়েশন অফ মোশন বলতে আমরা নিশ্চয়ই একটু বুঝলাম যে তার মানে যেহেতু তার দুটো অ্যাক্সিলারেশন পাচ্ছি, দুটো ডিসপ্লেসমেন্ট পাচ্ছি, তার মানে নিশ্চয়ই কি ইকুয়েশন অফ মোশন দু ধরনের থাকবে, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে আমরা ধরবো যে পার্টিকেলটা এফ ফোর্স অ্যাপ্লাই করছি, যার দুটো কম্পোনেন্ট, এ ফোর্স এফ অ্যাপ্লাইড অন এ পার্টিকেল, অ্যাপ্লাইড অন এ পার্টিকেল অফ মাস এম, লেট ক্যাপিটাল এফ বি দা ফোর্স। ডাইনামিক্স এর ভাষা মুখস্থ করবে না, যা ছবিতে রিপ্রেজেন্ট করবে, এখানে ম্যাক্সিমাম আমাদের ছবি ড্র করতে হবে, ছবিতে যা রিপ্রেজেন্ট করবে সেটাই লিখবে। লেট ক্যাপিটাল এফ বি দা ফোর্স অ্যাপ্লাইড on a particle, applied on a particle whose mass is কত small m. Let p bracket xy be the position of the particle at time t, at time t আমরা কি ধরবো, p টা কি ধরবো, p xy be the position of the particle at time t, t টার পার্টিকেলটার পজিশনটা কত, না সেটা আমরা ধরলাম small t. And here two component of force, here F has two component, F has two component, the force capital X the force, B the force along কত, along x axis and along ox, and y be the force along oy. দেখে নাও কুইক। এখানে বোঝা গেছে তোমাদের কি লিখলাম, যে এফ ফোর্সটা অ্যাপ্লাই করছে একটা পার্টিকেলের উপর, যেখানে পার্টিকেলটার পজিশন কত পি, সেটা লিখলাম। পার্টিকেলটা যার মাস এম, লেট পি এক্স ওয়াই বি দা পজিশন অফ পার্টিকেল টাইম টি, টি এর পার্টিকেলের পজিশন কত পি। এখানে এফ ফোর্সটার দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস কম্পোনেন্টটাকে আমরা নাম দিলাম ক্যাপিটাল এক্স, ওয়াই অ্যাক্সিস এর নাম দিলাম ক্যাপিটাল ওয়াই। তো বাই নিউটন সেকেন্ড ল, দ্য ইকুয়েশন অফ মোশন কি আসবে, নিউটন সেকেন্ড ল থেকে আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু এম এফ। তো পি ইজ ইকুয়াল টু এম এফ বলতে এখানে আমরা নিউটন সেকেন্ড ল থেকে কি জানি, পি ইজ ইকুয়াল টু এম এফ। তাহলে এখানে পি ফোর্স দুটো কম্পোনেন্ট, একটা এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স বরাবর ফোর্সটা কত, ক্যাপিটাল এক্স। আচ্ছা মাস এম, তাহলে এক্স এক্স বরাবর অ্যাক্সেলারেশন কত, এইচ ডবল ডট। তাহলে এটা একটা সমীকরণ। আরেকটা কি আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর না ক্যাপিটাল ওয়াই সমান এম ইনটু ওয়াই ডবল ডট। কারণটা কি, আরেকটা ফোর্সের ভ্যালু কত, ক্যাপিটাল ওয়াই, আরেকটা অ্যাক্সেলারেশন কত, ওয়াই ডবল ডট। তাহলে সেটা কি পাবো, ওয়াই এম ওয়াই। এটা ইকুয়েশন অফ মোশন। চলো লিখে দিচ্ছি, এটা দেন বাই নিউটন সেকেন্ড ল, দ্য ইকুয়েশন অফ মোশন, then by Newton's second law, then by second law, the equation of motion, the equation of motion, equation of motion কি আসবে, the equation of motion is m into d2x by dt2 সমান কত, ক্যাপিটাল x, m into d2y by dt2 সমান ক্যাপিটাল ওয়াই। সবার আই থিংক নিশ্চয়ই বোঝা গেছে। কেন ফিজিক্যাল টু এম এর, তাহলে একটা ভাবো, একটা এক্স অ্যাক্সিস বরাবর ভাবো, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সটা কত, না ক্যাপিটাল এক্স, এম তো এম, অ্যাক্সেলারেশনটা কত আসবে, এক্স ডবল ডট। এক্স ডবল ডট মানে d2x by dt2। আর এখানে কত আসবে, ওয়াই সমান কত আসবে, এম ওয়াই ডবল ডট। ওয়াই ডবল ডট মানে d2y by dt2। এটাই হলো আমাদের ইকুয়েশন অফ মোশন। এগুলোকে তোমরা নাম্বারিং করে রাখতে পারো। এই দুটোকে আমি একটা সূত্র যেটা লিখাবো, এই দুটো কম্বাইন করে আমি ক্যাপিটাল এ বলে লিখে রাখলাম। একটু প্রথম থেকে খাতা দেখে নাও, আর কোনো ডাউট আছে কিনা। এটা একটা ফার্স্ট পার্ট গেল।
এরপর আমরা টোটাল চ্যাপ্টারের মধ্যে কি আছে সেটা আলোচনা করব। টপিক আমরা চলে যাব একটা ইম্পর্টেন্ট টপিক, নোট বলে যে কথাটা গুরুত্ব দেবে আমাদের প্রচুর কাজে দেবে, প্রচুর কাজে। আগের ক্লাসে আমরা ডিসকাসও করেছিলাম, নোট বলে একটা কথা থেকে প্রথম দিন ক্লাসগুলোতে ডিসকাস করেছিলাম। কি বলেছিলাম বলতো, এই যে P = mf এই কথাটা আমরা আলোচনা করেছিলাম। যদি m সমান ইফ কোশ্চেনে যদি মাস না বলা থাকে তার মাসটাকে আমরা ইউনিট মাসই কিন্তু ধরব। তাহলে মাস সমান 1, তাহলে তখন p সমান f এসে গেল। দ্যাট ইজ কি ফোর্সটা অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন দা ফোর্স। মানে কোথাও যদি কোশ্চেনে বলা থাকে if particle moves in a curve, a particle moves in a curve which acceleration each একটা ভ্যালু বলা থাকে, যে which acceleration each move, তো which acceleration এই যে আমার একটা বলা থাকলো 5 cos θ কি 5 cos x, কি অ্যাক্সিলারেশনটা ধরো f rt কিছু একটা বলা থাকবে অ্যাক্সিলারেশন, তখন সেই অ্যাক্সিলারেশন মানে f সমান যে ভ্যালুটা লিখবো যেটা দেওয়া থাকবে ধরো 5 cos x এটা দেওয়া আছে, তাহলে f বলতে আবার কি বুঝবো dq/dt2 সমান কত 5 cos x, তখন এটাই তার ইকুয়েশন অফ মোশন ছিল। তখন তার ইকুয়েশন অফ মোশন বের করা আমাদের খুব সুবিধা। তাহলে পরীক্ষাতে তার মানে কোশ্চেন নিশ্চয়ই বুঝতে পারবে যে কোশ্চেনে ডাইরেক্ট ফোর্স গুলো হয়তো কোথাও নাও দেওয়া থাকবে, শুধু বলবে এই পার্টিকেল মুভস ইন এ কার্ভ উইথ অ্যাক্সিলারেশন ইচ যে একটা ভ্যালু দেওয়া থাকে, সেখানে ফোর্স ডাইরেক্ট আমাদের নাও বলা থাকতে পারে। তাহলে ফোর্স ডাইরেক্ট বলা নেই মানে যে অ্যাক্সিলারেশনটা বলা থাকছে ওটাই তার কি হচ্ছে ফোর্স, কারণ ওখানে পার্টিকেলটা মাস কি ধরা হচ্ছে ইউনিট মাস। এরকম কোশ্চেন আমরা এই চ্যাপ্টারে প্রচুর করব এই জায়গাটাতে আমরা। তো এই জায়গাটা ক্লিয়ার, তার মানে এর অ্যাক্সিলারেশন বলা থাকে মানে সেটা ইনডাইরেক্টলি কি ফোর্স বলা থাকছে, তখন তার ইকুয়েশন অফ মোশন কি করব f সমান যেটা সেটা লিখবো, ওই f এর ভ্যালুটা আমরা কি dq/dt2 সেটা লিখব, তাহলে এটাই চলে আসবে তখন ইকুয়েশন অফ মোশন। চলো ক্লিয়ার, আর ডাউট আছে নোটটা? না স্যার। এবার এখানে আমরা কি আলোচনা করব, মেন দুটো জিনিস আমরা আলোচনা করব। এখানে চ্যাপ্টারটা দুটো পার্টে ভাগ করব, পার্ট 1 পার্ট এ, পার্ট বি। পার্ট এ পার্ট বি যে দুটো গোল লাগ করছে এই দুটোই আমাদের পার্ট এ পার্ট বি। মানে দ্যাট ইজ কি পার্ট এ বা পার্ট বি তে যে কোনো একটা দিতে পারি, আমি দিতে পারি ফাইন্ড ফোর্স, পার্ট এ তে আমাদের ফোর্স দেওয়া থাকে, আর পার্ট বি তে কি ফাইন্ড কার্ভ, এই দুটো বের করতে হতে পারে আমাদের পরীক্ষা। তো এই যে ফাইন্ড ফোর্স এই যে কোশ্চেনটা এইগুলো 2 নম্বরের হয়, 2 মার্কসের বা 5 মার্কসের কোশ্চেন হয়, 5 মার্কসের কোশ্চেন হয়। এই পার্টটা ফাইন্ড ফোর্স এই যে পার্টটা এই পার্টটা আমাদের ইন ফিউচার প্রচুর ইম্পর্টেন্ট আছে। যখন তোমরা সাবজেক্ট লেভেলের কোনো পরীক্ষা দিতে যাবে, যখন ভবিষ্যতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সাবজেক্ট বেসিস কোনো এক্সাম দিতে যাবে চাকরির পরীক্ষার ক্ষেত্রে ডাইনামিক্স থাকে, তাহলে আমাদের এই পার্ট এটাই কাজে লাগে, ফাইন্ড ফোর্সটাই কাজে লাগে। এই পার্টটা তেমন কাজে লাগে না, কিন্তু বিএসসির ক্ষেত্রে এই পার্টটা ইম্পর্টেন্ট, এখান থেকে লং কোশ্চেন হয়। তো দুটোতে কিভাবে কি বের করবো তার রুল আমি সব লিখে দেবো, এটার ক্ষেত্রে রুল লিখাবো, এটা আজকে আলোচনা করবো, পরের ডেটে এটা লিখাবো, এর রুল আলোচনা করবো। দেখো ফোর্স বের করবো আর কি বের করবো, কার্ভ বের করবো। এবার দেখো দুটো তো ফাইন্ড আউট করতে হবে, তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে দুটো যদি ফাইন্ড আউট করতে হবে তাহলে একটা দেওয়া থাকে আর অপরটা বের করতে হবে। তাহলে যখন ফোর্স বের করতে বলবে তখন অবশ্যই কার্ভের সমীকরণটা দেওয়া থাকবে আর একটা জিনিস দেওয়া থাকবে, যাই করি না কেন ফোর্স বের করি না কেন আর কার্ভ বের করি না কেন ফোর্সের ডাইরেকশন কিন্তু বলা থাকবে দুটো জায়গায়। এখানে তো স্পেসিফিক ফোর্স বলে দেওয়া থাকবেই, স্পেসিফিক ফোর্স বলা থাকবে। তার মানে কি যখন ফাইন্ড ফোর্স তখন এখানে কি কি বলা থাকবে, এখানে বলা থাকবে পাথ, এই যে পাথ বলতে যে এই পথটা সেটাকে বলছি পাথ, বা কার্ভ অথবা কার্ভ কেউ লিখবে না লিখে দেবো ইজ গিভিং। আর এখানে কি থাকতে পারে, এখানে যখন বের করবো তখন থাকবে কি ফোর্স অবশ্যই দেওয়া থাকবে। তো এর সঙ্গে হলো আরেকটা কথাবার্তা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোশ্চেন করে, এটা কোশ্চেনে দেওয়া থাকবেই থাকবে, পাথ দেওয়া থাকা মানে তোমাকে ফাইন্ড ফোর্স, বা যেখানে ফাইন্ড ফোর্স সেখানে অবশ্যই কার্ভের সমীকরণটা দেওয়া আছে, আর যেখানে বলবে ফাইন্ড কার্ভ সেখানে বা কার্ভ বা তার পাথটা বের করে যে পাথ বরাবর পার্টিকেলটা মুভ করছে বা একটা কার্ভের সমীকরণ দেওয়া থাকবে, যে প্রুফ দ্যাট দ্য পার্টিকেল মুভস ইন এ কার্ভ বলে একটা সমীকরণ দেওয়া থাকবে। তার মানে সেক্ষেত্রেও তোমাদের কি দেওয়া থাকবে, অতি অবশ্যই ফোর্সটা দেওয়া থাকবে তোমার। তো এই যে মেন ব্যাপার, এই যে ফোর্স ফাইন্ড আউট করার জন্য কার্ভ ফাইন্ড আউট করার জন্য এই যে ফোর্সটা, সেই ফোর্সটা যদি দেওয়া থাকে ওটাতে কোশ্চেনে নরমাল পড়লেই তোমরা দেখতে পাবে,
কোশ্চেন ডিপলি পড়লে সেখান থেকে একটা কথা বের করতে হবে, কি কথাবার্তা না ইনিশিয়াল কন্ডিশনটা বের করতে হবে, ইনিশিয়াল কন্ডিশনটা বের করতে হবে, তবে আমরা সলভ করতে পারবো, তবে আমরা কার্ভ বের করতে পারবো। কারণ কার্ভ বের করার ক্ষেত্রে দুটো জায়গায় করতে দিতে হবে, ফোর্সটা বলাই থাকবে, সেটা নরমাল কোশ্চেন পড়লে আমরা কিছু বুঝি না বুঝি ফোর্সটা বুঝতে পেরে যাবো, এবার কোশ্চেনের ইন্টারনাল ব্যাপারটা বুঝলে কোশ্চেনটা পড়ার পর আমরা ইনিশিয়াল কন্ডিশনটা আমাদের লিখতে হবে, তবেই আমরা কার্ভের সমীকরণ পাবো। তো এটা পরের ক্লাসে আলোচনা করবো, আমি এই পার্টটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় পার্ট এ বলে হেডিং দেবে, পার্ট এ, পার্ট এ, পার্ট এ, পার্ট এ কি আলোচনা করব, কি ফাইন্ড আউট করব, না ফাইন্ড দা ফোর্স, ফোর্স আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই তোমরা রেড পেনটা দেখতে পাচ্ছ, না দেখতে অসুবিধা হচ্ছে? দেখতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ডায়নামিক্স বুঝলে সহজ, আর না বুঝলে কিন্তু একটু কঠিন লাগে আমার মনে হয়। বুঝলে খুবই সহজ, আর না বুঝলে একটু কঠিন লাগবে। দেখো তাহলে ফাইন্ড দা ফোর্স আমি বের করতে বলবো, ফোর্স বের করা মানে কি দেওয়া থাকবে, একদম নরমাল কোশ্চেন পড়লেই একদম চোখ মানে কোশ্চেনটা পড়লেই ফার্স্টেই বলা থাকবে, কি বলা থাকবে না the path or the curve is given, এটা বলা থাকবেই থাকবে। আর একটা কথা বলা থাকবে, তবে তোমরা সলিউশন করতে পারবে। ফোর্স তো বের করতে হবে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এটা তো শিওর, কিন্তু ফোর্সের ভ্যালুটা আমাকে বের করতে হবে। ফাইন্ড ফোর্স করার অর্থটা কি, ফোর্সের ভ্যালু বের করতে হবে। পার্টিকেলটা কার্ভের সমীকরণ দেওয়া আছে, তোমরা সাপোজ এটা আমি কার্ভের সমীকরণটা বললাম, তুমি সাপোজ তোমার বোঝার সুবিধার্থে আমি সার্কেল দিয়ে দিলাম, কিন্তু যদি এটা সার্কেল না, ধরে নাও এটা সার্কেল, এটাকে সার্কেল গোল করলে এটা সার্কেল পেয়ে যাবে, পার্টিকেলটা সার্কেলে মুভ করছে। ক্লিয়ার? এবার পার্টিকেল যে মুভ করবে তার জন্য ফোর্সটা তো আমাদের প্রয়োজন, কিন্তু ফোর্সের ভ্যালুটা দেওয়া হবে, ফোর্সের ভ্যালুটা আমাকে বের করতে হবে। কিন্তু এখান থেকে আমরা দুটো কথা জানি, যে ফোর্স দেওয়া থাকার আগে একটা কথা আমরা জানি যে ফোর্সের দুটো কম্পোনেন্ট থাকে, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে সেই এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স কম্পোনেন্টটাকে আমরা নাম দিয়েছি কত, ক্যাপিটাল এক্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সটাকে কি নাম দিয়েছি, ক্যাপিটাল ওয়াই। তাহলে আমাকে ফোর্সের ভ্যালু বের করতে হবে, মানে কি বের করতে হবে, আসলে ক্যাপিটাল এক্স এর ভ্যালু বের করতে হবে, আর কত ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু বের করতে হবে। এটা আমরা ক্লিয়ার? ফাইন্ড ফোর্স মানে যদি আমরা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ভ্যালু পাই, তাহলে টোটাল ফোর্স সমান কত হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো ফাইন্ড ফোর্স মানে বোঝা গেছে কি করতে হবে আসলে? হ্যাঁ স্যার। আবার আমি রিপিট করে দিচ্ছি, একটু ডাইনামিক্স বুঝতে অসুবিধা হয়। ফাইন্ড ফোর্স মানে পার্টিকেলটা কার উপর মুভ করছে, মানে সেখানে ফোর্স অবশ্যই অ্যাপ্লাই হয়েছে, কিন্তু ফোর্সের ভ্যালুটা আমাদের দেওয়া নেই, বের করতে হবে। তাহলে সেই ফোর্সের ভ্যালুটা বের করতে হবে, মানে আমরা ফোর্স বলতে কি বুঝি সেটা একটু ভেবে নিতে হবে। এখানে ফোর্স বলতে আমরা দুটো বুঝি, একটা এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সের কম্পোনেন্ট, আর একটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সের কম্পোনেন্ট। তাহলে এক্স অ্যাক্সিস এর ভ্যালু ক্যাপিটাল এক্স এর ভ্যালু বের করব, আর কি ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু বের করব। যদি ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু পাই, তবে আমরা এক্স সমান কি পাবো, রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পাবো। এবার ব্যাপারটা হচ্ছে কি জানো তো, যখন আমাকে ফোর্স বের করতে বলবে না, এটা দেওয়া থাকবে, এখানে আরেকটা কোথাও কোথাও দেওয়া থাকবে, আমি দুটোর মধ্যে রেখেছি, মানে কি আরেকটা তথ্য আমাদের গিভিং থাকবে কোশ্চেনে, যেটা আমাকে কোশ্চেনটা পড়ার পর আমাকে বের করতে হবে। কথাটা হলো ফোর্সের ডাইরেকশন বলা থাকে, অফকোর্স ডাইরেকশন অফ দা ফোর্স বলা থাকতেই হবে। যদি ফোর্সের ডাইরেকশন না বলা থাকে, তাহলে কিন্তু আমরা ফোর্সের ভ্যালু বের করতে পারবো, তার মানটা আমরা বের করবো ঠিক আছে, কিন্তু ডাইরেকশন অফ দা ফোর্স অলওয়েজ গিভেন। এখানটাতে অতি অবশ্যই কি থাকতে হবে, দ্য ডাইরেকশন অফ দা ফোর্স, দ্য ডাইরেকশন অফ দা ফোর্স অলওয়েজ গিভেন। তোমরা কেউ লিখো না এখনো, কিন্তু ডাইরেকশন অফ দা ফোর্স অলওয়েজ গিভেন। এই দুটো জায়গা আমাকে কোশ্চেনটা পড়ে ফাইন্ড আউট করলে আমরা ফোর্স বের করা একদম ইজি ব্যাপার। মানে এই দুটো এখানে যে 5 নাম্বার দুটো অঙ্ক পড়া না, সারা জীবনের জন্য কাজে লাগে, তো একদম খুব সহজ লাগে অঙ্ক করতে, একদম জটিলতা বলে কিছু নেই। তাহলে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে, তাহলে যখন ফাইন্ড দা ফোর্স, তাহলে হেডিং দিবে ফাইন্ড দা ফোর্স হেয়ার, হেয়ার এই দুটো, হেয়ার দা গিভিং ডাটা ইজ, দা গিভিং ডাটা ইজ বলে ইজ হবে না, আর বলে হেয়ার দা গিভিং ডাটা আর। এখানে দুটো গিভিং ডাটা দেওয়া থাকবে, একটা গিভিং ডাটা কি, the path of the curve is given এবং the direction
অফ দ্য ফোর্স অলওয়েজ গিভিং, এই দুটো দেওয়া থাকে। এবার এই দুটো দেওয়া থাকলে আমরা কি কাজ করব? ফোর্স বের করার জন্য তখন আমরা কি কাজ করব? না আমাদের কাজ হবে নাও, আমরা কাজ করব কি, নাও ফাইন্ড দ্য ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন of a particle, capital A. Find the equation of motion capital A of a particle, লিখি তো, find the equation of motion capital A of a particle. ক্যাপিটাল এ মানে সব বোঝা গেছে কোনটা বলতে চাইছি, সেই আমি যেটা ক্যাপিটাল এ বলে নামকরণ করে রাখছিলাম ওটাই আমাকে বের করতে হবে। ক্লিয়ার? দ্যাট ইজ আমরা সেখানে দুটো ধরবো। এবার তো আমরা দেওয়া থাকবে, কি কাজ করব আমি লিখে দিচ্ছি এখানে, দ্যাট ইজ দেওয়া থাকবে, ধরো আমাদের দেওয়া আছে d2x by dt2 সমান ক্যাপিটাল x d2y by dt2, ক্যাপিটাল x ক্যাপিটাল y ভ্যালু আমার জানা নেই, d2y by dt2 সমান দেওয়া থাকবে ক্যাপিটাল y, এক নম্বর। এরপর আমরা কি কাজ করব, যে কার্ভের সমীকরণটা থাকবে, যে কার্ভের সমীকরণটা দেওয়া থাকবে, let the given curve be, let, এই তোমরা লিখেছো, আমি না জিজ্ঞাসা করে ক্লিয়ার। স্যার লাস্ট লাইনটা লেখা হয়নি। ফার্স্ট লাইন বলতে কোনটা বলো তো? এই যে ফোর্স যখন গিভেন, তারপরে তো যে ফাইন্ড ফোর্স দিয়ে লিখবে হিয়ার দ্য গিভেন ডাটা আর, যে ফার্স্ট কথা লিখবে যে হিয়ার দ্য কার্ভ অর পাথ ইজ গিভেন, দু নম্বরে কি, দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স ইজ অলওয়েজ গিভেন। ক্লিয়ার? এটাই। তারপর আমরা কি লিখেছি, তোমরা রেকর্ডিং ক্লাস আছে দেখতে পাবে, কি লিখলাম, নাও দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল এ বলে এগুলো লিখব। তারপরে কি লিখবো, দ্য কার্ভ বি, লেট দ্য কার্ভ বি, let the curve be y সমান f of x, দেখে 3 নম্বর। এবারে কি কাজ করব, এরপরে আমরা কাজ করব এই 3 নম্বরটাকে ডিফারেন্সিয়েট ছি, ডিফারেন্সিয়েট ছি, ডিফারেন্সিয়েট ছি with respect to x, with x এর সাপেক্ষে থিটাকে ডিফারেন্সিয়েট করব, and using one or two, যে কোনো একটা ইউজ হবে, then find force, then find the value x and y। এরপর একটা অঙ্কের মাধ্যমে বুঝাবো, কি লিখলাম, তাহলে এটা ইকুয়েশন অফ মোশন আমরা পেয়ে যাব, ক্যাপিটাল x ক্যাপিটাল y মানটা তো শুধু আনলো, দ্য কার্ভ বি বলে ধরলাম, কার্ভের সমীকরণ যেটা দেওয়া থাকবে সেটা লিখবো, তাকে কি হলো দুবার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্স ছি উইথ রেসপেক্ট টু x, টুয়াইস লিখব, টুয়াইস এখানে কত লেখা আছে, টুয়াইস মানে দুবার ডিফারেন্সিয়েট করব। দুবার ডিফারেন্সিয়েট করার পরে আমরা কি কাজ করব, হয় একে না হয় 2 নম্বরে ইউজ করব, ইউজ করার পরে ক্যাপিটাল x আর ক্যাপিটাল y ভ্যালু বের করব। চলো সবাই বুঝতে পেরেছো? তাহলে একটা অঙ্ক আমি আলোচনা করব। হ্যাঁ স্যার। ভেরি গুড। এই কোশ্চেনটা পড়ে নাও। কোশ্চেনটা কি লিখেছি, এ পার্টিকেল ডেসক্রাইব দ্য প্যারাবোলা, পার্টিকেল ডেসক্রাইব দ্য প্যারাবোলা x স্কয়ার সমান 8y, এই প্যারাবোলা বরাবর পার্টিকেলটা মুভ করছে, আন্ডার এ ফোর্স, একটা ফোর্স দেওয়া আছে। আচ্ছা আমাদের লাস্ট লাইনগুলো আমরা দেখব, লাস্ট লাইন কি বলেছে, ফাইন্ড দ্য ল অফ ফোর্স। দ্য ল অফ ফোর্স যেহেতু ফাইন্ড আউট করতে বলেছে, দেখো কি কি দেওয়া আছে, কার্ভের সমীকরণ গিভিং, এক নম্বর কার্ভের সমীকরণ কি দেওয়া আছে, কি দেওয়া আছে লিখো, কার্ভ সমান x স্কয়ার সমান 8y, কার্ভের সমীকরণ দেওয়া আছে। এবার 2 নম্বর, তারপরে কি আছে দেখো এখানে বলা আছে পার্টিকেল ডেসক্রাইব দ্য প্যারাবোলা x স্কয়ার সমান 8y আন্ডার এ ফোর্স অলওয়েজ পারপেন্ডিকুলার টু y অ্যাক্সিস, ফাইন্ড দ্য ল অফ ফোর্স, এটা হচ্ছে কোশ্চেন। তো এখানে আমরা কি বলেছিলাম, যখন ল অফ ফোর্স বলবে তখন দুটো কথা আমাকে দেখতে হবে, এই দুটো জিনিস দেওয়া আছে কিনা। ফার্স্ট কি বললাম, যে কার্ভের সমীকরণ দেওয়া আছে কিনা আমরা দেখবো। এখানে অবশ্যই কার্ভের সমীকরণ দেওয়া আছে, সেই কার্ভের সমীকরণটা কি, না x স্কয়ার সমান 8y। এবার আমরা সেকেন্ড কি চলে যাব, সেকেন্ড চলে যাব, আমরা দেখবো যে পার্টিকেলটা ফোর্সের কি বলেছিলাম, ডাইরেকশনটা কি দেওয়া আছে সেটা দেখবো। এই জন্য এই কথাটা আমাদের গুরুত্ব দেব। ফোর্সটা কি বলেছে, অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা y অ্যাক্সিস। ফোর্সটা কি করবে, যদি আমি সাপোজ এখানে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস ড্র করি, এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস ড্র করি, তাহলে কোন অ্যাক্সিসের পারপেন্ডিকুলার, y অ্যাক্সিসের পারপেন্ডিকুলার বরাবর ফোর্স দেওয়া আছে। y অ্যাক্সিসের পারপেন্ডিকুলার বরাবর ফোর্স মানে এটা পারপেন্ডিকুলার বরাবর ফোর্স, ধরলাম এটা ক্যাপিটাল A,
এই ক্যাপিটাল এফটা মানে কি এখানে কি অ্যাক্সিস বরাবর ফোর্সের কম্পোনেন্ট দেওয়া আছে আসলে কোন অ্যাক্সিস বরাবর ফোর্সের কম্পোনেন্ট দেওয়া আছে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সের কম্পোনেন্ট দেওয়া আছে এবার সেটাই আমাকে বের করতে বলছে ওটা ল অফ ফোর্সটা কত আমি ধরলাম এই ফোর্সের ভ্যালুটা কত ক্যাপিটাল ওয়াই এখানে ক্যাপিটাল ওয়াই দেবো না আমরা পি লিখব এটা ধরলাম পি চাইছে তার ফোর্স কি এফ লিখো এফ চাইছে না এফ লিখো না রেজাল্ট আমি ফোর্স আমি এফ লিখবো পিটা ধরলাম ফোর্স যেটা কি না ফোর্স পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস তার মানে এখানে আমাদের দ্যাট ইজ কি দেওয়া আছে না ক্যাপিটাল এক্স সমান দেওয়া আছে পি আর কি দেওয়া আছে আর একটা কথা দেওয়া আছে লুকিয়ে লুকিয়ে দেওয়া আছে কথাটা কোথাও কি কোশ্চেনে বলেছে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সের ভ্যালু কোথাও বলা আছে ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স অ্যাপ্লাই হয়েছে যার জন্য পার্টিকেলটা মুভ করছে সেই ফোর্সটা বের করো কোথাও কি এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স বলা আছে যে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স অ্যাপ্লাই হয়েছে বলে এই ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স অ্যাপ্লাই হয়েছে বলে কোথাও কি দেওয়া আছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে ইয়েস অর নো না স্যার বলো দেওয়া আছে বাকিদের কি মনে হচ্ছে বলো মিরমা দেওয়া আছে ইয়েস অর নো না বুঝতে পারছো না স্যার যদি বুঝতে না পারো তাহলে বলে দিচ্ছি আরেকবার বলে দিচ্ছি যখন এই টাইপের কোশ্চেন করবে তখন অবশ্যই একটা পরীক্ষাতে যে ফোর্সের কম্পোনেন্ট দেওয়া থাকে সেটা আমাকে বের করতে হবে এখানে বলছে এক্স অ্যাক্সিস বরাবর দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস বরাবর মানে এক্স অ্যাক্সিস ফোর্স দেওয়া আছে ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স গুলো কিছু বলা নেই তাহলে সেই ক্যাপিটাল এক্স এর বরাবর ফোর্সটা কত ক্যাপিটাল পি ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সটা কত কিছু বলা নেই মানে 0 এবার আমরা পেয়ে গেছি আর একটা কথাবার্তা এখানে লক্ষ্য রাখতে হয় টুয়ার্ডস বলে কোথাও কি বলা আছে টুয়ার্ডস বলে কথাটা দেখো তো যে ফোর্সটা টুয়ার্ডস ইটস অ্যাক্সিস টুয়ার্ডস এই কথাটার উপর গুরুত্ব দেবে আগের ডেটে বলেছিলাম ফার্স্ট টুয়ার্ডস মানে কি হয় ফোর্সের আগে যখন ইকুয়েশন অফ মোশন বের করি তখন নেগেটিভ সাইন আসবে আর যখন টুয়ার্ডস থাকবে না তখন কি দুটো রকম ডাইরেকশন থাকছে আর যখন একই দিকে ডাইরেকশন হচ্ছে তখন টুয়ার্ডস থাকছে বিপরীত দিকে ডাইরেকশন যখন হচ্ছে তখন টুয়ার্ডস থাকছে আর বিপরীত দিকে ডাইরেকশন হচ্ছে না আমার ডিসপ্লেসমেন্ট এটা যাচ্ছে ফোর্স যাতে অ্যাপ্লাই করছি আর পার্টিকেলটাই আমার হাতের সামনে এগিয়ে যাচ্ছে তাহলে কি ত্বরণ নিয়ে যাচ্ছে যখন টুয়ার্ডস মানে ফোর্সটা দিকে অ্যাপ্লাই করছে আমি পার্টিকেলটা এইভাবে যাচ্ছি বন্ধন নিয়ে কাজ করছে তখন আমরা নেগেটিভ সাইন ইউজ করি টুয়ার্ডস কথা অর্থ এটাই ফার্স্ট ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম যখন মোশনের স্ট্রেট লাইন পড়াই আলোচনা করেছিলাম তো টুয়ার্ডস বলে কথাটাতে হ্যাঁ স্যার এই জন্য হ্যাঁ স্যার কোশ্চেনটা পড়ার সময় এই ওয়ার্ডটাকে গুরুত্ব দেবে টুয়ার্ডস বলে গুরুত্ব দেবে ডাইনামিক্সে আমরা অনেক চ্যাপ্টার পড়বো কিন্তু কোন চ্যাপ্টারে কোন অঙ্ক বোঝার জন্য আরেকটা উপায় আছে যখন ফোর্স প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস কে এক্স অ্যাক্সিস বলা থাকে তখন স্পেসিফিক এই চ্যাপ্টারের অঙ্ক আদার্স কোন চ্যাপ্টার নয় আদার্স কোন চ্যাপ্টার এরকম ডাইরেক্ট বলা নেই যে ফোর্সটা এক্স অ্যাক্সিস বরাবর কি ওয়াই অ্যাক্সিস বরাবর কি এক্স এর পারপেন্ডিকুলার বরাবর কি ওয়াই এর পারপেন্ডিকুলার বরাবর অ্যাপ্লাই সেটা কিন্তু কোথাও বলা নেই তার মানে এখানে আমাদের কি দেওয়া আছে এটা দেওয়া আছে আরেকটা কি দেওয়া আছে কার্ভের সমীকরণ x² সমান 8y তাহলে আমরা কি বলেছিলাম যেটাকে দুবার ডিফারেন্সিয়েট করব এখানে ইউজ করব দিয়ে আমরা ভ্যালু বের করব চলো আমরা সেটা কিভাবে করছি দেখব এবার ভাষাটা কি লিখতে হবে ভাষাটা একটু লিখতে হবে এই যে ভাষাটা আমরা যেটা ধরবো সেটা লিখব ডাইনামিক্স এর ল্যাঙ্গুয়েজটা কি না খাতাতে আমি সমীকরণ বা ছবিতে খাতাতে যেটুকু লিখবো ম্যাথ গুলো ইকুয়েশন অনুসারে বা গ্রাফ যেটা ড্র করব সেটুকুই ভাষা লিখব আর যদি কিছু ভাষা না বুঝতে পারো একটা কথা বলতে লেট টি ক্যাপিটাল এক্স ওয়াই দ্য পজিশন অফ দ্য পার্টিকেল at time t then the equation of motion each অমুক করে এটা লিখলে কাজ শেষ ডাইনামিক্স এর কমন কথাবার্তা একটা কিছু না বুঝলে যদি বুঝতে পারছো যে ভাষাটা কি লিখবো কিন্তু মাথার মধ্যে আসছে না ভাষা লেখার টাইম নেই পরীক্ষাতে টাইম শর্ট একটা কথাবার্তা লেট টি এক্স ওয়াই যদি এক্স ওয়াই কার্টেসিয়ান কোঅর্ডিনেট এক্স ওয়াই পোলার থাকে আর থিটা be the position of the particle at time t then the equation of motion each হলো চলো এবার এখানে লিখো let capital P আচ্ছা ফোর্সটার তো নাম দেবো ক্যাপিটাল পি ক্যাপিটাল এ আচ্ছা লিখো let ক্যাপিটাল পি নাম দেবো না ফোর্সটা ক্যাপিটাল পি নাম দেবো না আমি এখানে এফ বলে নাম দিচ্ছি এফ বলে নাম দিচ্ছি f1 f1 বলে দিচ্ছি লিখো let the force let the force f1 let the force f1 per unit mass
এখানে মাস বলা নেই মানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ লিখতেই হবে। let the force F1 be per unit mass acting on a particle which is always perpendicular to y axis। আমরা কি ধরলাম, আমরা সেই ফোর্সের ভ্যালুটা ধরলাম কত F1। এইখানটায় এই কথাটা কিন্তু গুরুত্ব একদম গুরুত্ব সহকারে লিখতে হবে পার ইউনিট মাস। কারণ কি জানো তো, আমি একটু আগে বলেছিলাম যে ফিজিক্যাল টু mf, যেখানে শূন্য থেকে আমরা বের করব তাহলে এমটাকে তো ডিফাইন করতে হবে। হয় তোমাকে বলতে হবে let capital M be the mass of the particle, অথবা যখন এফটা আমরা লিখবো এফটা কি না ইউনিট মাসের ক্ষেত্রে এফটা দেওয়া আছে। ইউনিট মাসের ক্ষেত্রে পার ইউনিট মাস বরাবর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটা কত না F1। এইজন্য এই কথাটা মাস্ট বি লিখতেই হবে। সেটা যারা খাতা দেখবে এই জায়গাটা দেখবে লেখা আছে let the force F1 per unit mass acting on a particle, মানে একক মাসের ক্ষেত্রে F1 ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে পার্টিকেলের উপরে, যে ফোর্সটা বৈশিষ্ট্য কিনা which is always perpendicular to the y axis। ক্লিয়ার? এবং আরেকটা কথা লিখে নিতে হবে, x axis এ along বরাবর কোনো ফোর্স, y axis বরাবর কোনো ফোর্স বলা আছে, y axis বরাবর কোনো ফোর্স, there is no force along y axis। আচ্ছা এটা লেখার একটা লিখবে, that is F1 be the force along x axis, F1 be the force along x axis। Here there is no force along y axis, y axis বরাবর কোনো ফোর্স নেই, তাহলে x axis বরাবর ফোর্স দেওয়া আছে সেটা ক্যাপিটাল F1, আর there is no force along y axis, y axis বরাবর কোনো ফোর্স দেওয়া নেই। এবার নিজেদের বোঝার সুবিধার্থে তোমরা লিখে রাখতে পারো ক্যাপিটাল X সমান কত F1 আর ক্যাপিটাল Y সমান কত G। এবার লিখো let 3xy be the position of the particle, এই কথাটা মাস্ট বি লিখতেই হবে, কোনো কথা নেই। কিছু বুঝো না বুঝো ডায়নামিক্স এর ভাষাতে এই কথাটা মাস্ট বি লিখতে হবে। তুমি যে এতগুলা কথা নাও লিখো, এইটুকু লেখার পর যদি তুমি ডাইরেক্ট লিখো তাতে কোনো অসুবিধা নেই। এগুলো লেখা আছে তোমাদের অঙ্কটাকে বোঝানো যাতে ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারো। লিখো let capital P bracket xy be the position of the particle at time t, then the equation of motion is then the equation of motion of the particle is কত আসবে, of the particle is d2x by dt2 সমান কত বলা আছে ক্যাপিটাল F1 and d2y by dt2 সমান কত বলা আছে 0। এবার যদি কোশ্চেনে টুয়ার্ডস কথা থাকতো তাহলে নেগেটিভ সাইন হতো। এবার এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর। এরপর একটা কাজ আছে, কি কাজ, নাও দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ বলবি, নাও দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ ছিল x স্কয়ার সমান 8y, এটা ইকুয়েশন অফ দ্য কার্ভ ছিল তো আমাদের, x স্কয়ার সমান 8y, এটাকে 3 নম্বর। এবার দেখো বলেছিলাম কি এটাকে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, দুবার ডিফারেন্সিয়েট করা মানে এইখানে তো লিখবে এর পরে লেফট সাইডে x ডবল ডট নিশ্চয়ই আসবে এবং রাইট সাইডে y ডবল ডট নিশ্চয়ই আসবে, কিন্তু y ডবল ডটের ভ্যালু তো 0, তাহলে x ডবল ডট তো 0 এসেছে, তুমি বের করবে কি করে? অতটা আরেকবার সবাই গুরুত্ব দেবে। আমি যদি নরমাল ডেরিভেটিভ করি দু সাইডে দেখো প্রিন্স খেয়াল করো, তো লিখবে না, ডেরিভেটিভ করে দিচ্ছি 2x ডট সমান 8y ডট 2x x ডট সমান 2x x ডট সমান এটা আসবে,
আর এবার ডেরিভেটিভ করব, এখানে ইন টার্মস অফ একটা x ডবল ডট অবশ্যই থাকবে, x ডবল ডট অবশ্যই একটা থাকবে। আচ্ছা তাহলে ডিকেট করে দিচ্ছি না, 2x ডট স্কয়ার প্লাস কত আসবে 2x x ডবল ডট সমান 8y ডবল ডট, তাহলে y ডবল ডটের ভ্যালু তো এখানে 0, তাহলে এটা 0 বসাও, তাহলে x ডবল ডট সমান কি পাবো আমি 2x ডট স্কয়ার বাই 2x, x ডট স্কয়ারের ভ্যালু কি আমার দেওয়া আছে কোশ্চেনে? কোশ্চেনে কোথাও দেওয়া আছে x ডট স্কয়ারের ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া আছে কোথাও? না স্যার। কোথাও দেওয়া নেই। এবার এই জিনিস খেয়াল করো, আমি যে এখান থেকে আমরা যদি এই জায়গাটা থেকে x ডবল ডট ভ্যালুটা বের করতে পারি, যেখানে y ডট কি y ডবল ডট এই কথা থাকবে না, x ডবল ডটের ভ্যালুটা বের করব যেখানে x ডট কি y ডবল ডট এই থাকবে না, এই ওয়ার্ডটা বা এটা আমরা থাকবে না, সেরকম যদি আমরা x ডবল ডটের ভ্যালু বের করতে পারি, সেই ভ্যালুটা এটা মানে তো x ডবল ডট, এটা মানে তো y ডবল ডট, তার মানে x ডবল ডট মানে ক্যাপিটাল F1, এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা সমান করলে আমরা ফোর্স পেয়ে যাব। ক্লিয়ার? ডাউট আছে? আবার বলছি, এই একটা গুরুত্ব দেবে, যখন কার্ভের সমীকরণ দেওয়া থাকবে সেই কার্ভের সমীকরণ থেকে দুবার ডেরিভেটিভ করে x যদি এখানে x ডবল ডটের ভ্যালু দেওয়া থাকে তাহলে এখান থেকে x ডবল ডট বের করব, আর যদি y ডবল ডট দেওয়া থাকতো তাহলে অতএব অবশ্যই y ডবল ডট বের করব। ওটা মজার জিনিস বলে দিচ্ছি, কখনো কোশ্চেনে দুটো কোর্স একসঙ্গে দেওয়া থাকবে না, যে কোনো একটা থাকবে যে কোনো একটা থাকবে না, দুটোই দেওয়া থাকবে তার অঙ্ক সলভ করতে পারবে না। দেখবে যে কোনো একটা দেওয়া থাকবে, যে কোনোটা অপরটা অবশ্যই জিরো থাকবে, অবশ্যই যে কোনো একটা গিভেন অপরটা জিরো থাকবে। তাহলে যে কোনো একটা যদি দেওয়া থাকে অপরটা যদি না দেওয়া থাকে তাহলে যেটাই দেওয়া থাকবে এটা এখান থেকে সেটাই বের করব। এখানে কি দেওয়া আছে x ডবল ডট দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে কি কাজ করব x ডবল ডটের ভ্যালু বের করব, যেখানে কি থাকবে না x ডট y ডট কি y ডবল ডট এই ওয়ার্ডগুলো থাকবে না, যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা f এর সঙ্গে সমান করে ফোর্স ইকুয়েশন। আর যদি সাপোজ y ডবল ডটের ভ্যালু দেওয়া থাকতো তাহলে এটা অবশ্যই জিরো হবে, একদম পরিষ্কার কথা বলবো, যে কোনোটা জিরো যে কোনোটা ভ্যালু দেওয়া থাকে। যদি এটা আমাদের দেওয়া থাকে এটা যদি জিরো হয় তাহলে তখন এখান থেকে আমরা কি বের করব y ডবল ডট বের করব, সেখানে এই কথা করতে y ডবল ডটে x ডট y ডবল ডট x ডবল ডট এই কথাগুলো থাকবে, তাহলে সেটাকে সমান করব। বলো ব্যাপারটা বুঝতে পেরেছো? আর ডাউট থাকলে বলবে। হ্যাঁ স্যার, বোঝা গেছে। এবার দেখো, তাহলে আমার তো এই ইকুয়েশনটা কাজে লাগাবো কোথায়? আমি তো এই ইকুয়েশনটা যে লিখলাম এটা নিশ্চয়ই কাজে লাগাতে হবে, এটা তো কাজে লাগাতে হবে। এক মিনিট দেখো দেখি, এখানে আমরা ডেরিভেটিভ করব, এটা আমরা ডেরিভেটিভ করেছিলাম কত আসছিল 2x x ডবল ডট সমান 8y ডট, তাহলে এখান থেকে y ডট এর ভ্যালু বের করে যদি বসাতে পারি তাহলে y ডট আউট হয়ে যাবে, y ডট আর থাকবে না। আমি তো বলেছিলাম x ডবল ডট কি y ডবল ডট যখন বের করব তখন এই কথাগুলো কখনো থাকবে না, x ডবল ডট তো ভ্যালু বের করব এই কথা থাকবে না, এটা উড়া দেবে যে কোনো, তাহলে y ডট আসবে নিশ্চয়ই। তাহলে এখান থেকে y ডট আরামসে আমরা পেয়ে যাব, ইন্টিগ্রেশন করলে আমরা y ডট আমাদের হাতের মুঠোয় চলে আসবে। এটা ইন্টিগ্রেশন করো y ডট সমান কত আসবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেই কনস্ট্যান্ট একটা ধরে নেব, কনস্ট্যান্ট c ধরে নেব, y ডট সমান তার মানে c পাবো, এখানে y ডট সমান c বসিয়ে দেবো আমরা। চলো সেটাই করছি। তাহলে আমরা সলভ করতে গেলে ফার্স্ট কি কাজ করব, আমরা 2 নম্বরটাকে ইন্টিগ্রেটিং করব, ইন্টিগ্রেটিং টু we have কি আসবে y ডবল ডট dy by dt, y ডবল ডট দিলাম y ডট সমান কত আসবে c, ব্র্যাকেটে কনস্ট্যান্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ডাউট আছে? হ্যাঁ স্যার। না স্যার। চলো এরপরে আমরা চলে যাব কি কাজ করব, যে কার্ভের সমীকরণটা দেওয়া আছে সেটাকে ডিফারেন্সিয়েট করব। নাও ডিফারেন্সিয়েট 3 উইথ রেসপেক্ট টু x, তাহলে কত 2x x ডবল ডট সমান 8y ডট, এটা আসবে। এখানে y ডট এর ভ্যালু কত c, তাহলে সেটাই আমরা বসাবো y ডট এর ভ্যালু, তাহলে এখান থেকে কত আসবে 2x x ডট সমান 8c, যেহেতু y ডট সমান c, এরপর থেকে কত পাবো আমরা x ডট সমান 8c বাই 2x, তার মানে কত আসবে 4c বাই x,
x ডট, এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট with respect to x, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে কি পাবো, x ডবল ডট সমান কত, মাইনাস 4c বাই x স্কয়ার ইনটু একটা আসবে x ডট, আবার x ডট এর ভ্যালু কত, না x ডট এর ভ্যালু এটা, তাহলে মাইনাস 4c বাই x স্কয়ার ইনটু x ডট এর ভ্যালু কত, 4c বাই x, তার মানে দ্যাট ইজ কত আসবে, মাইনাস স্ট্রাকচারে 16c স্কয়ার x কিউব, 16c স্কয়ার x কিউব, x কিউব। তাহলে দেওয়ার পর আমরা কি পেলাম, দেওয়ার পর x ডবল ডট সমান কি পাচ্ছি, মাইনাস 16c স্কয়ার বাই x কিউব, এটাকে নাম দেব 4 নম্বর। নাও ফ্রম 1 and 4 f1 সমান কত, মাইনাস 16c স্কয়ার বাই x কিউব, তাহলে এটাই যে ফোর্স, কিন্তু এখানে একটা জিনিস আমরা লিখবো, এখানে কনস্ট্যান্টটাকে আমরা রাখবো না আর নেগেটিভটাকেও আমরা রাখবো না, কি লিখবো, দেয়ারফর f ভ্যারাইজ f1 ভ্যারাইজ কত, f1 ভ্যারাইজ 1 বাই x কিউব, hence the force is hence the force is hence the force is f1 ভ্যারাইজ 1 বাই x কিউব। চলো বুঝতে পেরেছো, পরবর্তী আরেকটা কোশ্চেন চলে যাবো আজকে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা আমার পরের কোশ্চেনটা লিখতে লিখতে, হ্যাঁ স্যার বোঝা গেছে। সবার বোঝা গেছে? চলো আজকের ক্লাসের শেষ কোশ্চেন, এবং আমরা এই কোশ্চেনটা আলোচনা করব, এর পরের ক্লাসে তোমাদেরকে আমি একটা পিডিএফ সেন্ড করব, সেখানে শুধুমাত্র কোশ্চেন থাকবে, শুধু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন ধরে সলভ করতে হবে। পরে সবাই বই পড়বে, তার আগে বই কিছু পড়বে না, যেটা পড়ালাম ডাইনামিক্সে, আমি আদার্স অ্যানালাইসিস অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার যখন পড়াই তখন তোমাদের কি বলি, যেটা আমি পড়লাম সমস্ত বইটাও পড়বে, কিন্তু ডাইনামিক্স ক্লাসে, রিজিড ডাইনামিক্স স্ট্যাটিক্স এর ক্লাসে বলবো আগে বইটা পড়বে না, আগে আমি যেটা পড়াবো তোমরা সেটা অবশ্যই পড়বে। এক সেকেন্ড ওয়েট করতে, একটা ফোন আসছে, যেটা আমি আলোচনা করব, খাতা পড়ো তারপর বই পড়বে। এখানে কি বলছে, পার্টিকেল ডেসক্রাইব এ প্যারাবোলা, এখানেও কিন্তু প্যারাবোলা হচ্ছে, আন্ডার এ ফোর্স, ফোর্সের আন্ডারে, which is always directed perpendicularly towards its axis, so that the force বলে ফোর্সটা প্রমাণ করতে বলেছে, সে ফোর্সটা কি প্রমাণ সেটা পরের ব্যাপার। তাহলে এই জায়গাটা আউট করলাম, তাহলে এখানে কিন্তু কোশ্চেনের প্যারাবোলার সমীকরণটা দেওয়া নেই, তাহলে তোমাকে জোর করে প্যারাবোলার সমীকরণ ধরে নিতে হবে। তাহলে ধরে নেবো প্যারাবোলার সমীকরণ, লেট y সমান 4x স্কয়ার, তাহলে এই তো প্যারাবোলার সমীকরণটা হয়। তাহলে এই প্যারাবোলার সমীকরণে আমাদের টাচ করবে প্যারাবোলার সমীকরণে, তাহলে x অ্যাক্সিস বলতে কোনটা, প্যারাবোলার অ্যাক্সিস, এর অ্যাক্সিস বলতে কি না x অ্যাক্সিস, x অ্যাক্সিসটা হলো এর অ্যাক্সিস। তাহলে এখন ফোর্সটা অলওয়েজ ডাইরেক্টেড টু পারপেন্ডিকুলার টু ইটস অ্যাক্সিস, মানে অ্যাক্সিস হবে পারপেন্ডিকুলার ফোর্স, মানে ধরো পার্টিকেলটা p x, y আছে, ফোর্সটা কেমন অ্যাপ্লাই হচ্ছে, না এইভাবে অ্যাপ্লাই হচ্ছে ফোর্সটা, সেই ফোর্সটাকে ভ্যালু আমি ধরে নেব f1, তাহলে এটা কি অ্যাক্সিস বরাবর ফোর্স বলা আছে, y অ্যাক্সিস বরাবর ফোর্সটা আমাদের দেওয়া আছে। আচ্ছা আর কি আছে আমাদের, না এখানে ডাইরেক্টেড টুয়ার্ডস বলছে, মানে ফোর্সের কম্পোনেন্ট যখন আমরা y সমান কি লিখব তখন মাইনাস a লিখব, মানে ইকুয়েশন মোছা লেখার সময় মাইনাস আমাদের দিতে হবে। তাহলে এখানে ক্লিয়ার, তাহলে ক্যাপিটাল X কি বলা আছে, ক্যাপিটাল X বলা নেই, তাহলে ক্যাপিটাল X ছিল, ক্যাপিটাল Y সমান f, বড় জায়গাটা বুঝতে পেরেছো? আবার বললাম প্যারাবোলার সমীকরণ দেওয়া নেই, ধরে নেব এটাই প্যারাবোলার সমীকরণ, তাহলে প্যারাবোলার অ্যাক্সিস বলতে x অ্যাক্সিস, তাহলে ফোর্সটা কি ডাইরেক্টেড পারপেন্ডিকুলারলি টুয়ার্ডস ইটস অ্যাক্সিস, মানে অ্যাক্সিসের দিকে পারপেন্ডিকুলার ডাইরেক্টেড ফোর্সটা, তাহলে এটা তো অ্যাক্সিস x অ্যাক্সিস, এর দিকে ডাইরেক্টেড আছে ফোর্সটা, এটা f1, এটাকে আমি দিয়েছি কত f1 ফোর্স, যে ফোর্সটা দিয়ে ডাইরেক্টেড আছে সেটাই বললাম কি f1 ফোর্স, তার মানে এটা আসলে এটা মানে কি অ্যাক্সিস বরাবর ফোর্স, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস বরাবর ফোর্স, আর এটা আমাদের কি অ্যাক্সিস বরাবর ফোর্স,
এটা আমাদের x এক্সিস বরাবর কোনো ফোর্সের কম্পোনেন্ট নেই, x বরাবর ফোর্সের কম্পোনেন্টটা 0। 1 সেকেন্ড। স্যার আপনি মিউট আছেন। ফোর্সের সমীকরণটা আমরা কি লিখবো, x ডবল ডট দ্যাট ইজ কত d2x বাই dt2, সেটা সব আমরা কি লিখবো, সেটা হচ্ছে আমাদের 0, এবং d2y বাই dt2 সেটা আমরা কি লিখবো, f ফর্ম ধরবো। ভাষা সব একই কথাবার্তা, শুধু অঙ্কটা তোমাদের দিলাম কি কিওয়ার্ডস কথাটা এখানে আছে, তাহলে এখানে কি হবে মাইনাস যাবে। এবং কার্ভের সমীকরণ কি না y স্কয়ার সমান 4x, তাহলে সে একই কথাবার্তা। এখান থেকে আমাদের টার্গেট কি y ডবল ডট বের করব, যেখানে x ডট আসবে এখান থেকে আমরা x ডট সমান কি দেখাবো কনস্ট্যান্ট c, x ডট সমান কনস্ট্যান্ট c এখানে অ্যাপ্লাই করব, dy ডবল ডট বের করব, যে ভ্যালুটা আসবে f এর সঙ্গে সমান করলে সেটাই ফোর্সের সমীকরণ, সেটাই ফোর্সের ভ্যালু। আমরা অলরেডি আলোচনা করেছি এই অঙ্কটা একই টাইপের অঙ্ক। তো আমি তোমাদেরকে আজ বা কাল আজকে আই থিংক দিয়ে দিতে পারি তোমাদের, আজকে তোমাদের এই ফোর্স বের করার 10-15টা অঙ্ক তোমাদের দিয়ে দেবো, খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার করে বলে দিচ্ছি সবাই খেয়াল খাতা রেডি করবে এই চ্যাপ্টারে, অবশ্যই খেয়াল খাতা সবাই রেডি করবে। আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে তোমরা খেয়াল খাতা রেডি করবে। এই ফোর্সের চ্যাপ্টার যে ফাইন ফোর্সের যে অঙ্কগুলা আমাদের ইন ফিউচারে কিন্তু প্রচুর কাজে দেয়। ওই জন্য তোমরা বিএসসি কে যেহেতু পড়ছো খাতাটা কিন্তু রেডি রাখবে, যখন ভবিষ্যৎ এসএসসি হবে কি আদার্স যেখানে ডাইনামিক্স মানে ভবিষ্যৎ চাকরির জন্য যেখানে ডাইনামিক্স সিলেবাসে থাকবে, এই চ্যাপ্টারের এই যে পার্টটা আলোচনা শুরু করেছি এই পার্টটাই অঙ্ক পড়ে, সেকেন্ড পার্ট থেকে তেমন অঙ্ক কিন্তু আসে না, সেকেন্ড পার্ট থেকে তেমন অঙ্ক আসে না, এই পার্টটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট পার্ট, এই পার্টগুলো আমাদের পড়াশোনা করতে হয় ভবিষ্যতের জন্য। এগুলো আলোচনা করছি, গোটা কুড়ি অঙ্ক প্র্যাকটিস আমি দিয়ে দেবো আজকালের মধ্যে, সেটা তোমরা প্র্যাকটিস করবে। পর ডেট তোমাদের বৃহস্পতিবার দিন ক্লাস আছে, ওই ক্লাসটা টাইমটা একটু চেঞ্জ হতে পারে, সেটা আমি পরে কথা বলছি। আর যে ক্লাস এখানে শেষ, ধরো